যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ছুটিতে কাজ খুঁজতে গিয়ে চরম হতাশার মুখে পড়ছে শিক্ষার্থীরা। চাকুরির জন্য আবেদন করেও কাঙ্ক্ষিত সুযোগ পাচ্ছে না তারা। মূল্যস্ফীতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে চাকুরির পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুব্রত চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে আউটপ্লেসমেন্ট প্রতিষ্ঠান চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস জানিয়েছে, গত গ্রীষ্মে কিশোরদের চাকরি পাওয়ার সংখ্যা আগের বছরের তুলনায় 25% কমেছে। প্রতিষ্ঠানটির আশঙ্কা, মূল্যস্ফীতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে এবছর পরিস্থিতি আরো খারাপ হতে পারে। 1948 সালে সরকারিভাবে তথ্য সংরক্ষণ শুরুর পর এটি হতে পারে কিশোরদের জন্য সর্বনিম্ন গ্রীষ্মকালীন নিয়োগের বছর। For a summer job right now, it's really tough to find one in our economy, but I'm still trying. সামারের বন্ধে জব করার জন্য শিক্ষার্থীরা মুখিয়ে থাকে, কিন্তু এবছর সামার জব খুবই কম। আমি অভিভাবক হিসেবে কিছুটা হতাশ। বিশেষজ্ঞরা বলছেন, আগে যে এন্ট্রি লেভেলের চাকরিগুলো ছিল তার অনেকগুলোই এখন আর নেই। যেগুলো রয়েছে সেগুলো তো নিয়োগদাতারা বেশি দক্ষ ও অভিজ্ঞ কর্মীকে অগ্রাধিকার দিচ্ছেন, ফলে শিক্ষার্থীদের জন্য চাকরি পাওয়া আরো কঠিন হয়ে পড়ছে। বর্তমান শ্রমবাজারে পরিবর্তনের কারণে সামার জব খোঁজা তরুণদের জন্য আগের যে কোনো সময়ের তুলনায় বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, নিউ জার্সি, আমেরিকা।